আকাশবাণী কলকাতা জেলার চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী। 25শে বৈশাখের সকালে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর গলায় নিয়ে পদযাত্রায় সামিল হলেন বহু মানুষ। জলপাইগুড়ি শহরের প্রধান ডাকঘর থেকে পথ পরিক্রমা করে আদরপাড়ার দক্ষিণেশ্বর কালীবাড়ির সামনে পৌঁছে সেখানে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা, নাচ, গানের মধ্যে দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ জলপাইগুড়ি কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শহরের বিশিষ্ট মানুষজন অংশ নেন। শহরের প্রতাপ সংঘ সরকারি পাঠাগারে বিশ্বকবিকে শ্রদ্ধা জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশিষ্ট মানুষজন। এছাড়াও পরিবেশিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সারা রাজ্যের সঙ্গে এই জেলাতেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। দুটি ক্ষেত্রেই মেধা তালিকায় স্থান পায়নি জলপাইগুড়ি। তবে মাধ্যমিকে সার্বিকভাবে ফণীন্দ্রদেব বিদ্যালয়ে ফলাফল ভালো হয়েছে বলে জানালেন প্রধান শিক্ষক প্রকাশ কুণ্ডু। বিদ্যালয়ের মোট মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 180 জন। এর মধ্যে সকলেই পাশ করেছে। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে প্রায় 50 জন ছাত্র। সর্বোচ্চ নম্বর পেয়েছে সোহম দাস, তার মোট প্রাপ্ত নম্বর 666। করোনার পরবর্তী সময় ছাত্রছাত্রীদের ওপর পড়াশোনায় কিছুটা প্রভাব পড়েছে। এই কারণেই সম্ভবত জলপাইগুড়ি মেধা তালিকায় আসতে পারেনি বলে মনে করা হচ্ছে। তবে আগামীতে এই সমস্যা দূর করে নিশ্চয়ই এই জেলা আরও ভালো ফল করবে, সেই আশা রয়েছে। সব বাধাকে পিছনে ফেলে জলপাইগুড়ি শহরের 5 জন মূক ও বধির মাধ্যমিক পরীক্ষার্থী উত্তীর্ণ হল। খুশিতে চোখে জল বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের মা বাবাদের। স্কুলে পরিকাঠামো নেই, শহরের এক স্বেচ্ছাসেবী সংগঠন সক্ষমের সহযোগিতায় জীবনের বড় পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে আপ্লুত পড়ুয়ারা। শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন বিশেষভাবে সক্ষম 8 জন পরীক্ষার্থী। তবে উপযুক্ত পরিকাঠামো না থাকায় পড়ুয়ারা প্রশিক্ষণ পান না বলে অভিযোগ উঠছে। এর জেরে বিশেষভাবে সক্ষম ছেলেমেয়েরা সঠিক মানের শিক্ষা থেকে বঞ্চিত হন। এত প্রতিকূলতার মধ্যে থেকেও মাধ্যমিকে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছে ওই 5 জন পড়ুয়া। এদিকে 10ম শ্রেণীর আইসিএসসি পরীক্ষায় স্বপ্নজিৎ রাজ্যে সম্ভাব্য প্রথম হওয়ার পাশাপাশি সারা দেশে সম্ভাব্য তৃতীয় স্থান অর্জন করেছে। ওদলাবাড়ি ডনবস্কো স্কুলের ছাত্র স্বপ্নজিৎ বিশ্বাস পরীক্ষায় 99.40% নম্বর পেয়েছে। মালবাজার পুরসভার 10 নম্বর ওয়ার্ডে বাড়ি স্বপ্নজিতের। পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর স্বপ্নজিৎ বলে, পড়াশোনার বাইরে ক্রিকেটে আগ্রহ রয়েছে তার। ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় সে। পাশাপাশি স্কুলের ফলাফলও এবার নজর কাড়া। মোট 98 জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই উত্তীর্ণ হয়েছেন 90% ওপর নম্বর পেয়ে। জেলা জুড়ে গত কয়েকদিনের প্রবল তাপ, অন্যদিকে অনাবৃষ্টির ফলে স্বাভাবিকভাবেই ধুঁকছে উত্তরের চা বলয়। এই দুয়ের কোপে উত্তরের চা বলয়ের একাংশ মৃতপ্রায় বলা চলে। ডুয়ার্সের কোথাও চা গাছের পাতা ঝলসে গেছে, কোথাও মাটি শুকিয়ে ফুটি ফাটা হয়ে যাচ্ছে, কমছে ফলন। সব মিলিয়ে মাথায় হাত বাগান মালিকদের। বাগান মালিকদের কথায় আবহাওয়ার পরিবর্তন না হলে বিপদ আরও বাড়বে। এরই মধ্যে সেকেন্ড ফ্ল্যাশ মুখ থুবড়ে পড়েছে। ফার্স্ট ফ্ল্যাশও আশানুরূপ হয়নি। বাড়ছে অর্থ সংকট। এই পরিস্থিতিতে এবার রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন বাগান মালিকরা। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা গত কয়েকদিনে বেশ খানিকটা বেড়ে যাওয়ায় স্কুল কলেজে তাপপ্রবাহের হাত থেকে বাঁচার জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে দলে দলে পর্যটক পাহাড়ে আসছে। স্বাভাবিকভাবেই পাহাড়ের দোকানদার, গাড়ি চালক, হোমস্টে, হোটেল মালিক সকলেই খুশি। তবে উদ্বেগের কারণ হলো, পর্যটন যত বাড়ছে পাহাড়ে প্রাকৃতিক পরিবেশ ততই ধ্বংস হচ্ছে। বন জঙ্গল পাহাড় কেটে হোমস্টে ও বিশাল হোটেল তৈরি হচ্ছে, যা পাহাড়ের বাস্তুতন্ত্রকে নষ্ট করছে। ময়লা নিষ্কাশন যথাযথ না হওয়ায় অতিরিক্ত গাড়ি ও মানুষের যাতায়াতে দূষণের মাত্রা বাড়ছে। পাহাড়ের সৌন্দর্য দর্শন অসম্ভব হয়ে উঠেছে। এখনই যদি প্রশাসন ও জনগণ সতর্ক না হয় তাহলে পাহাড়ের সর্বনাশ শুধু সময়ের অপেক্ষা বলেই জানাচ্ছেন বিভিন্ন পরিবেশপ্রেমী সংগঠন। সারা দেশের সঙ্গে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে আগামী 4 জুন। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের 2য় ক্যাম্পাসের স্ট্রংরুমে ইভিএম মেশিনগুলি রয়েছে কড়া প্রহরায়। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে স্ট্রংরুম। গণতন্ত্রের জয়ের অপেক্ষায় মানুষজন। জেলার চিঠি শেষ হলো। জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী।